কি করলেন আম্পায়ার, কি করতে চাইলেন আজ? এমন আউট আবার না দেয় কিভাবে? জাকের আলী অনেক ঠিক এইভাবেই ক্ষোভ ঝাড়ছিলেন মাঠের মাঝে। পরিষ্কারভাবে বল ব্যাটে লাগলেও আউট না দিয়ে সূর্যকুমারকে বাড়তি সুবিধা দিতে চাইলেন ম্যাচ অফিসিয়াল, যেটা দেখে অবাক সবাই। বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের এমন রহস্যময় আচরণ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। পুরো টুর্নামেন্ট জুড়ে একাধিক ম্যাচে আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণের শিকার হতে হয়েছে বাংলাদেশকে, যার ব্যতিক্রম ছিল না আজ ম্যান ইন ব্লুদের সাথে ম্যাচেও। আম্পায়ারের এক নজিরবিহীন ভুলে কপাল পুড়তে গিয়েছিল টাইগার দলের, কিন্তু জাকের আলী অনেকের চতুরতায় সেখানে রক্ষা পায় বাংলাদেশ। আম্পায়ারের কাছ থেকে সবসময় অধিক সুবিধা পায় বিসিসিআই, এমন অভিযোগ হরহামেশাই ঘুরপাক খায় ক্রিকেট পাড়ায়। বিশেষ করে বহুজাতিক বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সেই অভিযোগের মাত্রাটা আরও বেশি। এবার এশিয়া কাপেও ছিল না এর ব্যতিক্রম। প্রথম ম্যাচ থেকেই জাসপ্রীত বুমরাহদের বিপক্ষে অভিযোগের আঙ্গুল ছিল দর্শকদের। একাধিকবার ম্যাচ অফিসিয়ালদের সুবিধা নিয়ে ম্যাচ জিতেছে তারা, যেমনটা করেছিল আজকেও। বাংলাদেশের সাথে এক অদ্ভুত ভুল করেন আম্পায়ার। একাদশে 4 পরিবর্তন আনা টাইগার দলের বিপক্ষে এদিন টসে হেরে ব্যাট করতে নামে ম্যান ইন ব্লুরা। আজ প্রথম থেকেই তাণ্ডব চালাতে থাকেন প্রতিপক্ষ 2 ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিল। প্রথম 3 ওভারে 17 রান নিলেও পাওয়ার প্লের পরের 3 ওভারে স্কোর বোর্ড নিয়ে যান 72 রানে। কিন্তু সেখান থেকে রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। পরপর 2 উইকেট নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন এই লেগ স্পিনার। সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেন সূর্যকুমার যাদব, আর তার বিপক্ষে আউটের সিদ্ধান্ত নিয়েই ঘটে সেই বিতর্কিত কাণ্ড। ম্যাচে চলছিল তখন 12তম ওভারের খেলা। স্ট্রাইক প্রান্তে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদব মুস্তাফিজের শর্ট লেন্থে করা নিচু হয়ে যাওয়া ডেলিভারি অফ সাইডে ঘোরাতে গিয়ে ফিজের কাটারে পরাস্ত হন ব্যাটার। ফলস্বরূপ তার ব্যাটে বল লেগে চলে যায় উইকেটের পেছনে, যেটা দারুণভাবে লুফে নেন উইকেট কিপার জাকের আলী অনেক। সাথে সাথে জোরালো আবেদন করে বাংলাদেশের ফিল্ডাররা, কিন্তু অবাক করে দিয়ে সেটি নট আউটের ডিসিশন দেন আফগান আম্পায়ার আহমেদ শাহ পাখতিন, যেটা অবাক করে সবাইকে। বোলিংয়ের সময় পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল বল ব্যাটে স্পর্শ করে, কিন্তু আম্পায়ার এমন অদ্ভুত সিদ্ধান্ত দিয়ে ভরকে দেন সকলকে। এমনকি জাকের আলীও বলছিলেন এটা কিভাবে আউট না দেয়। পরবর্তীতে রিভিউ নিলে রিপ্লেতে প্রমাণ হয় সূর্যকুমার আউট ছিলেন, আর এতেই উইকেট পান মুস্তাফিজুর রহমান। এটাই প্রথম নয়, এর আগে পাকিস্তানের বিপক্ষে ফাখর জামানের আউট নিয়েও বিতর্কের শিকার হয়েছিল ম্যান ইন ব্লুরা। সেখানেও বল গ্রাউন্ডে টাচ করেছিল, কিন্তু অবাক করে দিয়ে আউটের সিদ্ধান্ত জানান ম্যাচ অফিসিয়াল। পাশাপাশি আরও বেশ কিছুবার পক্ষপাতিত্বমূলক আম্পায়ারের ফায়দা নিয়ে শিরোনাম হয়েছে ম্যান ইন ব্লুরা, যেটা এখন আলোচনা ছড়াচ্ছে চারদিকে। বিশেষ করে আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সূর্যকুমারের আউটের সিদ্ধান্ত না দেওয়া হতাশ করেছে ভক্তদের। জাকের আলী অনেকের চতুরতায় সেখানে রক্ষা পায় বাংলাদেশ। আম্পায়ারের কাছ থেকে সবসময় অধিক সুবিধা পায় বিসিসিআই, এমন অভিযোগ হরহামেশাই ঘুরপাক খায় ক্রিকেট পাড়ায়। বিশেষ করে বহুজাতিক বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সেই অভিযোগের মাত্রাটা আরও বেশি। এবার এশিয়া কাপেও ছিল না এর ব্যতিক্রম।